বন্ধুরা, আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কি করে আপনার ফেসবুক মনিটাইজেশনের সাথে আপনার ব্যাংকের বই যুক্ত করতে পারবেন। বন্ধুরা, আজকের দিনে খুব সমস্যা হয়ে দাঁড়াইছে অনেকের কাছে যে তারা তো মনিটাইজেশন পলিসি পাইয়া যায়, তারা তো স্টার পাইয়া যায়, কিন্তু স্টার ইনকামটা সেই ডলারটা তারা অ্যাকাউন্টের মধ্যে নিতে পারে না। কারণ কেন নিতে পারে না? কারণ সে ব্যাংকের খাতাটা যুক্ত করতে পারে না। তো আমার এই ভিডিও পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে কি করে আপনার ব্যাংকের খাতা আপনার ফেসবুক মনিটাইজেশনের সাথে যুক্ত করতে পারবেন। আমি আমার এই স্ক্রিনশটে পুরোপুরি দেখিয়ে দেব। আপনারা দয়া করে এই ভিডিওটা স্ক্রিপ্ট না কইরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার এই ভিডিও নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রাখবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও আপনার মোবাইলে গিয়ে প্রথমে গিয়ে পৌঁছে। তো চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার স্ক্রিনশটে। তো আপনাদের সামনে যে স্ক্রিনশটটা চলছে এটা দেখতে পাচ্ছেন, এটা আমার পে আউট সেটিং। তো এটা হচ্ছে বেসিক ফর্ম, সেটা ঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে কি দেখাচ্ছে, লিগ্যাল ফার্স্ট নেম সমীর, আর মিডল নেম দাস। তো লাস্ট নেম কি দেখাচ্ছে, দাস। তো আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে। আমি নেক্সট করলাম। আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে, একটু লোডিং হবে। তো আস্তে ধীরে ধীরে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এখানে দেখাচ্ছে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করবেন, বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল দিবেন। যদি অন্য কিছু দেন তাহলে সমস্যা হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল এখানে থাকবে। তারপরে নেক্সট করে দিবেন। আমি নেক্সট করে দিলাম। তো নেক্সট অপশন দিয়ে দিলাম। তো নেক্সট অপশন দেওয়ার পরে আমাকে কিছু এইভাবে ইন্টারফেস শো করবে। তো এইভাবে চলে আসলো ইন্টারভিউর ইনফো। তো এই জায়গাতে আমার লিগ্যাল ফার্স্ট নেম দেখাচ্ছে সমীর, মিডল নেম নেই, লাস্ট নেম দাস, আমার ডেট অফ বার্থ ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। তো নিচে একটা দেখাচ্ছে প্রাইমারি অ্যাড্রেস। এখানে প্রাইমারি অ্যাড্রেসে কী বসাবেন, যেটা আধার কার্ডে আছে আপনার, সেই আধার কার্ডের অ্যাড্রেসটা আপনি এই জায়গাতে বসাবেন, অন্যটা কিছু বসাবেন না। তো আমি আমার আধার কার্ডের অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। PU PU আর PAMASLI। তো বন্ধুরা, আমি বসিয়ে দিলাম এই জায়গাতে পূর্ব মাসলি আমার ঠিকানাটা বসিয়ে দিলাম। তো আপনার যে ঠিকানাটা হবে এই জায়গাতে বসিয়ে দিবেন। তো প্রাইমারি অ্যাড্রেস দেওয়ার পরে নিচে দেখাচ্ছে চিঠি। চিঠি এখানে কী বসাবেন, এখানে মনু দিয়ে দিলাম, MANU মনু। তো চিঠি দেওয়ার পরে নিচে আছে স্টেট প্রোভাইডস। এই জায়গাতে স্টেট, আপনি কোন স্টেটে বসবাস করেন। আসাম হলে আসাম, আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশের কান্ট্রির মধ্যে যে স্টেটটা পড়বে সেই স্টেটটা দিয়ে দেবেন। তো জিপ কোড মানে আপনার পোস্ট অফিস কোড, যেহেতু 799275 আমার পোস্ট অফিস কোড আমি এই জায়গাতে বসিয়ে দিলাম। তো আপনারাও পোস্ট অফিস কোড এখানে বসাবেন। নিচে আছে কান্ট্রি কোড, এখানে কান্ট্রি কোডটা আপনি সিলেক্ট করবেন। যেমন আপনি ইন্ডিয়ার বাইরে যদি থাকেন তাহলে ইন্ডিয়ার বাইরের এই কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন, বা যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশের কোডটা সিলেক্ট করবে। আমি ইন্ডিয়া সিলেক্ট করব, ইন্ডিয়া। তো এই যে ইন্ডিয়া আমি সিলেক্ট দিলাম। তো আমার এখানে চলে আসলো। ফোন নম্বর আপনারটা বসাবেন, আমারটা আমি একে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি টাইপ করে বসিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা, কারণ মোবাইল নাম্বারে আপনার কিছু হলে মেসেজ যাবে। এখানে ইমেল বসাবেন, নিচে এখানে ইমেল দেখাচ্ছে। ইমেল আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা আপনি সঠিকভাবে এই জায়গাতে বসাবেন। আপনাকে ইমেলে সঠিকভাবে ইনফরমেশন দিতে পারবে ফেসবুক। তো দাস সমীর, আমি এখানে আমারটা লিখে দিই। আমার ইমেলটা একটু মনে নেই, আমি একটু দেখে নিচ্ছি। তো আমার ইমেল বক্সে চলে আসলাম। ইমেল বক্স কোথায়, ইমেল বক্সে চলে আসলাম। একটু আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ দেখেন আমার ইমেলটা মনে নেই বলে আমি একটু ইমেল বক্সে আসছি। আর যদি আপনারা মনে থাকে তাহলে এখানে বসে দেবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে কপি করে নিলাম। কপি করে আমার ফেসবুক পেজে আবার চলে গেলাম। ফেসবুক পেজ আমি চলে আসলাম। তো এই জায়গাতে আমি আমার ইমেলটা বসিয়ে দেবো সঠিকভাবে, 10.234 ওটা বসিয়ে দিলাম। তো আপনারাও আপনাদের ইমেলটা সঠিকভাবে বসাবেন, দেখবেন যাতে ভুল না হয়। এই জায়গাতে ইমেল দেওয়াটা খুব জরুরি। যদি ইমেল না দেন তাহলে আপনার এই বেসিক ফর্মটা ফিল আপ হবে না সঠিকভাবে। আপনি আবার মিলে নেবেন যে আপনার ইমেলটা ঠিক আছে কিনা। আমি মিলে নিচ্ছি আমারটা ঠিক আছে কিনা। তো দেখলাম সঠিক আছে। এখানে আছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর, মানে প্যান কার্ড নম্বর। আপনার যদি প্যান কার্ড নম্বর না থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক ফর্মটা ফিল আপ হবে না। তো আমার প্যান কার্ড নাম্বার আমি বসে দিচ্ছি। তো আমার টাইপ করেছি, ঠিক আছে। এখানে প্যান কার্ডটা আপনারা সঠিকভাবে বসাবেন। তো আমি এখানে টাইপ করছি আমার প্যান কার্ড নাম্বারটা। তো আপনার যদি প্যান কার্ড না থাকে আপনি এখনই তাড়াতাড়ি বানান, না হয়তো আপনি ডলার পাইলেও আপনার কোনো লাভ হইতো না, আপনি অ্যাকাউন্টে ইনকাম নিতে পারতেন না। আপনার প্যান কার্ড থাকা অবশ্যই জরুরি। তো আমার প্যান কার্ড নাম্বার এখানে বসিয়ে দিলাম।
হয়ে গেছে কমপ্লিট। তারপরে নিচে দেখাচ্ছে ভিএট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল, এটা অপশনাল, আপনি এখানে দিলে হবে না দিলে হবে। তো আপনার কাছে তো জিএসটি নাম্বার নাই, আমার কাছেও নাই, তো এটা ছেড়ে দেবো। নিচে দেখাচ্ছে টিক্স বক্স, টিক্স বক্সে আপনি একটা রাইট চিহ্ন ক্লিক করবেন, কারণ টিক্স বক্সে রাইট চিহ্ন দিয়ে নিচে দেখাচ্ছে নেক্সট, আমি রাইট বক্স দিয়ে দিলাম। তো এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন, একটু দেখে নেবেন যে সঠিকভাবে সঠিক হয়েছে কি না, না হলে ভুল হলে একটু সমস্যা হয়ে যাবে। তো আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি নেক্সট অপশনে ক্লিক করলাম, নেক্সট অপশনে ক্লিক করলাম। তো এইভাবে কিছু ইন্টারফেস শো করবে। এখন আপনারা সঠিকভাবে দেখেন ভিডিওটা, না হলে একটু তাড়াহুড়া করবেন না, স্ক্রিপ্ট করবেন না কেউ। তো এইখানে দেখাচ্ছে কি ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার, লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট, আমি দেবো ব্যাঙ্ক ট্রান্সফার। কারণ দেখেন $25 হলেই আপনার ব্যাঙ্কে সরাসরি ডলারটা ইনকাম ঢুকে যাবে। আপনি যদি অন্য কিছু দেন তাহলে আপনার সমস্যা হয়ে যাবে, $100 নিচে ঢুকবেই না। ব্যাঙ্ক ট্রান্সফার দিয়ে দিচ্ছি, আর নিচে দেখাচ্ছে লিঙ্ক পে আউট মেথড। তো আমি এখানে ব্যাঙ্ক ট্রান্সফার দেওয়ার পরে কিছু এইভাবে শো করছে, ব্যাঙ্ক কান্ট্রি এখানে ইন্ডিয়া, আর ইনার লিগাল ফার্স্ট নেম, লিগাল আপনার ব্যাংকের বইয়ে যে নামটা আছে আপনার এই নামটাই দেখাতে বসাবেন। আমার নামটা আমি বসে দিচ্ছি সমীর দাস আমার নাম, তো আমি সমীর দাস লিখে নিচ্ছি। আমার ফার্স্ট নাম আমি লিখে নিলাম, মিডল নেম নেই, তো লাস্ট নাম লিখে নিচ্ছি দাস। আইএফসি কোড, আপনার ব্যাংকের যে আইএফসি কোডটা আছে সেই আইএফসি কোডটা আপনি এখানে বসাবেন। দেখেন আমার আইএফসি কোডটা মনে নেই বলে আমি একটু যাচ্ছি একটু ক্রোমে গিয়ে চার্জ করে আমি দেখে নিচ্ছি। কারণ দেখেন এখানে যদি উল্টাপাল্টা বসান তাহলে কিন্তু আপনার ব্যাংকের খাতাটা সঠিকভাবে যুক্ত হইতো না, এরপরে আপনি সঠিকভাবে ঠিক করতে পারতেন না কিছু। তো আমার আইএফসি কোডটা এই জায়গাতে একটু বসিয়ে দিলাম, আইএফসি কোডটা আমি জায়গাতে দেখছি এখানে, হ্যাঁ পিউএনবি, এটা আমি একটু কপি করে নেব। তো কপি করে নিলাম, কপি করে এই জায়গাতে আমার পেজে এখানে বসিয়ে দেবো পেস্ট করে। তো আমি পেস্ট করে নিলাম। তো এই জায়গাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার সঠিকভাবে বসিয়ে দেবেন। আমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি সঠিকভাবে বসাবেন, দেখবেন যাতে ভুল না হয়। আপনি যদি উল্টাপাল্টা অন্য কোনো মানুষের ব্যাঙ্কের নাম্বার লাগান এই জায়গাতে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, আপনার ডলারগুলো ইনকাম ঢুকবে না। তো এই জায়গাতে একটু ব্যাঙ্কের নাম্বার যে সময় বসাবেন একটু সাবধানে বসাইয়েন। তো আমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। তো এই জায়গাটা ঠিকঠাক আছে, আমি নিচে ব্যাঙ্ক লিঙ্ক ইউর পে আউট মেথড এখানে আমি ক্লিক করে দিলাম। একটু দেখে নেবেন সঠিকভাবে ঠিকঠাক আছে কি না। আমি ক্লিক করে দেবো লিঙ্ক পে আউট মেথড, ওখানে ক্লিক করে দিলাম। এখনই কিছু সেইভাবে ইন্টারফেস শো করবে যেটা মেইন। এটা যদি সঠিকভাবে ফিল না করতে পারেন তাহলে কিন্তু আপনার পে আউট সেটিংটা সঠিকভাবে যুক্ত হবে না। এই অ্যাড ইউর ট্যাক্স ইনফো এই ফর্মটা আপনি যদি সঠিকভাবে ফিল আপ না করেন তাইলে কিন্তু আপনি পুরাটাই মার খাবেন, ঠিক আছে? কারণ আপনার এই পে আউট সেটিং বরবাদ হয়ে যাব। তো আমার এই জায়গাতে কিছু এইভাবে ইন্টারফেস শো করছে। আমার এই জায়গাতে ফেসবুকে আবার লগ ইন করতে হবে, আপনাকেও ফেসবুকে লগ ইন করতে হবে নতুন করে। তো এই জায়গাতে আমি লগ ইন করে নিলাম, আমার আইডি আর পাসওয়ার্ড মেরে আমি লগ ইন ক্লিক করলাম। তো লগ ইনটা ক্লিক করে আমি আমার ফেসবুকে যাব, তো সমীর হিসেবে চালিয়ে যান, আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এইভাবে কিছু ইন্টারফেস শো করবে। তো দেখুন, আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকেন। তো এই জায়গা থেকে এইভাবে দেখাচ্ছে যে কি আর ইউ সিটিজেন, আপনি কি আমেরিকা বাসিন্দা? আমি নো, মানে আমি তো আমেরিকা বাসিন্দা না, নো দিয়ে দেবেন। আর ইউ অ্যাক্টিং, তুমি কি অ্যাক্টিং করো? আমি বলি নো, তো আমি নো দিয়ে দিলাম। আপনি যদি অ্যাক্টিং করেন তাহলে ইয়েস দিবেন, ইয়েস দিবেন না আপনারা এখানে নো বসে দেবেন। তারপরে নেক্সট ক্লিক করবেন, আমিও নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন একটু, নেক্সটে ক্লিক করার পরে এইভাবে কিছু ইন্টারফেস শো করবে। এটা সিলেক্ট ওয়ান, মানে আপনি কান্ট্রিটা সেট করবেন, আপনি কোন কান্ট্রিতে থাকেন, বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, যে কোনো কান্ট্রি আপনি সেভ করবেন এই জায়গাতে। আমি তো ইন্ডিয়াতে থাকি তাহলে ইন্ডিয়া বসিয়ে দেবো। তো এই জায়গাতে ইন্ডিয়া আমি সিলেক্ট করতেছি। তো ইন্ডিয়া পেয়ে গেলাম, ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তো এই জায়গাতে আই হ্যাভ নন ইউএসডি টিন, আমার কাছে কি ইউএসডি টিন আছে? আমি কই না, তাহলে আমি এখানে টিক চিহ্ন দেবো, আই হ্যাভ নন ইউএসডি টিন। তো নেক্সট ক্লিক করব। তো আমি এখানে নেক্সটে ক্লিক করার পর এইভাবে কিছু শো করবে ইন্টারফেস। এই জায়গাতে সব কিছু ঠিকঠাক আছে, আমি একটু দেখে নিচ্ছি ফর্মটা। তো এই জায়গাতে
তো এই জায়গাতে আপনি কি বসাবেন, আপনার অ্যাড্রেসটা বসাবেন, ঠিক আছে, সঠিকভাবে ঠিক আছে। নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করবেন, সব কিছু ঠিকঠাক আছে এইটুকু পর্যন্ত। এই জায়গাতে দিবেন 0% লোকেশন, আপনাকে কোন লোকেশনে আছেন। তো এই জায়গাতে দেখাচ্ছে কি একটা ফর্ম আসছে, সেই ফর্মের মধ্যে আপনি টিক চিহ্ন মারবেন, আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ এ ক্যাপাসিটি, এই জায়গা থেকে টিক চিহ্ন দেবেন। তারপরে সিগনেচার মারবেন, আপনার ডিজিটাল সিগনেচার নেবে। তো আমার সিগনেচারটা আমি করে নিচ্ছি। তো সিগনেচার করে নিলাম। যে তারিখে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন এখানে ডেটে শো করবে। আমি নেক্সটে ক্লিক করব, আপনারাও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দিলাম। তো এইভাবে কিছু ইন্টারফেস শো করবে। নেক্সটে ক্লিক করুন, লোডিং হচ্ছে। তো এই যে মেইন ফর্ম, এই যে ফর্মটার জন্য মানুষে অনেক কান্না করে, ঠিক আছে, পায় না, অনেক চেষ্টা করে, তারপরে হার মানতে হয়। এই যে ফর্মটা আছে না, এই ফর্মটা হচ্ছে মেইন মনিটাইজেশন ফর্ম। এটা হচ্ছে পে আউট সেটিংটা আপনি সঠিকভাবে যুক্ত করবেন এই ফর্মের সাথে, ঠিক আছে, ফর্মটা ফিল আপ করে। তো এই জায়গাতে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে আমার। তো এই জায়গাতে সাবমিট ফর্ম করে দিলাম, আপনারাও সাবমিট ফর্ম করে দেবেন যদি সঠিক থাকে সব কিছু। এই জায়গাতে দেখাবে আমার মনিটাইজেশনের সাথে আমার ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত হয়েছে কিনা। এই দেখেন বন্ধুরা, ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, মানে আমার হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। এইভাবে আপনারা আপনার ব্যাংকের খাতার সঙ্গে আপনারা মনিটাইজেশন পুলিশের সাথে যুক্ত করে নেবেন, অন্যথায় আপনি পারবেন না যদি একটু ভুলভাল করেন, ঠিক আছে। দেখছেন আমি কি করে করছি। আমি আশা করতেছি আপনারা সঠিকভাবে আমার এই ভিডিওটা ভালো করে দেখছেন এবং শিখছেন এবং বুঝছেন, ঠিক আছে। তো আশা করতেছি আপনারা খুব উপকৃত হবেন আমার এই ভিডিও দেখে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন যাতে অন্য মানুষও দেখতে পারে আমার এই ভিডিওটা। তো যাই হোক, আজকের মতো এখানেই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।